Okay, welcome everyone. Should we start? And আমরা আজকে চ্যাপ্টার 18 শুরু করছি। 17 তো গতকালকে শেষ করলাম। চ্যাপ্টার 18 এখানে আমরা which is about integration in the complex plane. Integration in the complex plane. So এখানে আমরা ভেক্টরে কিছু জিনিসপত্র যখন পড়েছিলাম লাইন ইন্টিগ্রাল, সেগুলোর কিছু আমরা এখানে মিল পাবো, বাট এখানে টোটালি ডিফারেন্ট একটা complex valued function integration with respect to complex number so, which is a different একটা নেম এখানে আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, সেটা হচ্ছে শুরুতে কমপ্লেক্স ইন্টিগ্রেশন ইন দ্য কমপ্লেক্স প্লেন। এটাকে আরেকটা নাম আছে which is called contour integral. কন্ট্রোর মানে হচ্ছে পাথ। তো এখানে যেহেতু জেড কোনো এক্সিস না, এরকম জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার which is actually পেয়ার অর্ডার পেয়ার, সো এটার একটা পাথ হিসেবে ইন্টিগ্রেশন করতে হবে। তো কন্ট্রোল মিনস পাথ। ওকে, ভেক্টরের ক্ষেত্রে যেমন আমরা এরকম একটা আলোচনা ছিল, সেখানে কন্ট্রোল ইন্টিগ্রেশনের ডেফিনেশনটা কি আমরা একটু জাস্ট সংক্ষেপে আলোচনা করি। So এখানে w equals to f of z কমপ্লেক্স ফাংশন, যখন আমরা কন্ট্রোল ইন্টিগ্রাল করবো, সেই ইন্টিগ্রেশনটা আসলে অ্যালং এ পাথ, ইন্টিগ্রেশন অফ f of z dz। এটার ডেফিনেশন নিয়ে আমরা কথা বলতেছি অ্যালং সি। ওকে, so any function f of z is will have the form u plus iv, where u v are also function of x and y, এবং এখানে x এবং y is given by some parameter function. Okay, and so it is এটা আমরা ভেক্টর ক্যালকুলাসে ভেক্টর ইন্টিগ্রেশনেও ইউজ করেছিলাম কিছুটা। ওকে, সো z এখানে কি, we need to divide a partition, so we have to do a partition for the interval a to b, of partition of a b, and then we then calculate different z point zn of t is equal to xn t plus I yn, or simply not this way actually. Different point value z of tn
equals to x to n plus I y t n. So this notation এটাকে simplify করতে পারি, different point value এটাকে আমরা বলতে পারি zn. This can be say different point, real part xn, imaginary part yn. So likewise we can define delta zk, so which is just the difference between zk minus zk minus 1. Okay, so এখানে আমরা রিমেইন ইন্টিগ্রালের মতো একটা ইন্টিগ্রাল ডিফাইন করতে চাচ্ছি। Then we have to define the p norm. Okay, so p norm, absolute value of p, just a norm, it should be norm is actually maximum of delta zk, modulus of delta zk, different time interval, সেটা হচ্ছে আমাদের p norm, রাইট। তাহলে এখন এইখানে যখন আমরা পয়েন্টগুলি নিব টি এর ডিফারেন্ট ভ্যালু, তখন হয়তো আমরা এরকম একটা পয়েন্ট পাবো, জেড নট পাবো একটা, তার জন্য যেহেতু কমপ্লেক্স ভ্যালু কোঅর্ডিনেটে বসাইলে আমরা এরকম ডিফারেন্ট জেড নট, জেড ওয়ান, হ্যাঁ, জেড টু, এভাবে কতগুলো পয়েন্ট আমরা পাবো। পয়েন্টগুলি আমরা একটা কার্ভ আকারে আসবে, এভাবে লাইকওয়াইজ আমরা পাই জেড এন মাইনাস ওয়ান, and the last one is let's say zn. ওকে, তাহলে এই যে পয়েন্টগুলি আমরা কিছু পয়েন্ট ড্র করলাম, এর ফলে আমরা এটাকে যদি এখন আমরা জয়েন করি তাহলে আমরা একটা সি দেখতে পাবো, কার্ভ দেখতে পাবো। এই অ্যালং কার্ভই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। নর্মালি আমরা রিয়েল ক্যালকুলাসে কি করেছি, অ্যালং এক্স এক্সিস, এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে, তাই না? এরকম একটা কার্ভ ছিল, এক্স এর সাপেক্ষে পার্টিশন নিয়ে আমরা ইন্টিগ্রেশন করেছি। কিন্তু এখানে সেরকম এক্স এক্সিস ওয়াই এক্সিস নাই, জেড ইজ নট এ এক্সিস অর লাইন, whatever, এটা একটা পাথ চলে আসে। হ্যাঁ, তাহলে এই পাথগুলোর মধ্যে তাহলে এখন আমাকে এখানে ইন্টিগ্রেশনটা ডিফাইন করতে হবে কিভাবে। ইন্টিগ্রেশনটা তাহলে নর্মাল ওইরকম একটা ইন্টিগ্রেশন হবে। তাহলে যে কোনো একটা পয়েন্ট যদি নেই, এর মাঝখানে তাহলে একটা করে ভ্যালু আমাদের ধরতে হবে। যেমন এখানেও আমরা ধরেছি যে একটা পয়েন্ট নিয়ে তার ইয়ে করা, তো এখানে z1 স্টার আমরা ধরতে পারি একটা পয়েন্ট, এভাবে z2 স্টার, সো লাইকওয়াইজ এখানে আমরা ধরে নিতে পারি zn স্টার। তাহলে এই বিন্দুগুলিতে ফাংশনের যে ভ্যালু, তাহলে যে এরিয়া প্রবলেম এখানে আমরা অ্যাপ্লাই করছি, zk স্টার, তার সাথে তার উইথ ডেল্টা zk, and then summation k from 1 to n, এর সাথে আমাদের ইম্পোজ করতে হবে রিয়েল এর জন্য লিমিট। সো এখানে লিমিট আমরা দিব p norm অ্যাপ্রোচ টু 0। তাহলে যত আমাদের এরকম পার্টিশন ছোট হবে, হবে, এখানে আইডিয়া হচ্ছে যত আমাদের পার্টিশন ছোট হবে তত আমরা বেশি বেশি পয়েন্ট পাবো, দেন উইল হ্যাভ এ গুড অ্যাপ্রক্সিমেশন, তাই না, এন্ড ইট টেন্ডস টু দ্য অ্যাকুরেট রেজাল্ট। তাহলে এখানে আমাদের ডেফিনেশন হলো এইটা, যে এটা হচ্ছে এটা কন্ট্রোল ইন্টিগ্রাল along a curve C. So the definition can be given, আমরা জাস্ট ইলাস্ট্রেশন দেখালাম জাস্ট বোঝার জন্য। 18 পয়েন্ট, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কন্ট্রোল ইন্টিগ্রাল তাহলে এখানে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ফাংশনটা একটা কার্ভের উপরে ডিফাইন থাকবে, লেট এফ বি ডিফাইন্ড at points of
a smooth curve C defined by x equals to xt, y equals to yt, and there should be interval of the parameter t lies between a and b. So এটা যদি আমাদের given থাকে, then we can define contour integral of f along c. রিয়েল কেসে আমরা করেছি along x axis or y axis। এখানে যেহেতু z পয়েন্টের সাপেক্ষে z, আবারও বলছি, z যদি আমরা প্লট করি উইল গেট এ কার্ভ অর পাথ। এজন্য এটাকে আমরা বলা হয় কন্ট্রোল ইন্টিগ্রাল। সো দিস ইজ দ্য ডেফিনেশন নর্ম অফ পি সামেশন, বাট যে আইডিয়া আমাদের ইন্টিগ্রেশনের ডেফিনেশন রিমেইনস সাম that still exist here. আচ্ছা, এখন এটা তো হলো ডেফিনেশনের ব্যাপার। এটা দিয়ে তো আমরা ম্যাথ করতে পারবো না। রিমেইন মেথড ম্যাথ করা যাবে, অ্যাপ্রক্সিমেট রেজাল্ট বের করা যাবে, সেই ধরনের প্রবলেমে আমরা যাব না। হাউ টু ইভালুয়েট, কিভাবে আমরা ইভালুয়েট করতে পারি সেটা আমরা এখানে দেখব। তাহলে মেথড অফ ইভালুয়েশন, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে থামাইতে পারো, কথা বলতে পারো, কোনো সমস্যা নাই। So we'll talk about now method of evaluation. Okay, so there is a theorem, we need to apply this theorem. (18.1.1) theorem বলছে যে if function f is continuous on a curve C which is given by x given by the point zt is equal to xt plus iyt, t lies between a and b, then integration along c f of z dz. Okay. So যখন dz এখানে ডিফাইন করা থাকবে প্যারামেট্রিক ওয়েতে, দেন এখান থেকে আমরা dz বের করতে পারি। dz দেন হয়ে যাবে যেহেতু অল আর ফাংশন অফ t, তাহলে এখানে আসছে x prime t x prime t plus I y prime t and into dt. Okay, so this is actually z prime t. So এটা লেখা যায় এই অংশটুকু। তাহলে এখানে যখন t রিপ্লেস করবো আমরা প্যারামিটার, তাহলে এর ফাংশনটা f of z is zt and dzt হয়ে যাচ্ছে z প্রাইম। আমরা সংক্ষেপে দেখালাম, এর এক্সপ্লানেশন আরো ডিটেইলস করা যেতে পারে, থিওরেমের আগে দেখে নিতে পারো। So and limit would be t এর লিমিট, কারণ অল এক্সপ্রেশন নাও ইন টার্মস অফ t, এরকম আমরা ভেক্টর ক্যালকুলাসও করেছি। তাহলে প্যারামেট্রিক ওয়েতে থাকলে আমাদের জন্য সহজ, কাজ করাও সহজ। সো এরকম ম্যাথ দেখি আমরা এখানে। হচ্ছে কন্ট্রোল ইন্টিগ্রাল। কন্ট্রোল ইন্টিগ্রাল ক্লোজড হতে পারে, ওপেনও হতে পারে। যদি পাথটা ক্লোজড হয় তখন এখানে আমরা একটা সার্কেল দিয়ে দিই। ফর এক্সাম্পল এখানে আমরা একটা দেখি, এক্সাম্পল করি। Example 1, evaluate this integration.
ইন্টিগ্রেশন অ্যালং সি জেড বার ডিজেড, এটা ক্যালকুলেট করতে বলা হচ্ছে, where c is given by x equals to, so x ফরমেশনটা দেওয়া আছে in terms of t 3t, y হচ্ছে t স্কয়ার and -1 লিমিট t এর ইন্টারভ্যাল হচ্ছে -1 থেকে 4 এর মধ্যে। তাহলে এখানে আমাদের দেখতে হবে zt কত, তাহলে zt here z of t actually xt plus yt, so which is 3t plus I t স্কয়ার, রাইট। তাহলে আমাদের কি লাগবে, z প্রাইম t। সো ফর্মুলা যদি আমরা দেখি উপরের ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। রেড কালার কই গেল, ওকে। সো এখান থেকে আমরা z প্রাইম t লাগবে। what is z prime t is 3 plus, so simple math I twice t, এটা হয়ে গেল। আর কি লাগবে, f of z in terms of zt, তাহলে f of zt কত এখানে is z bar, f of zt হচ্ছে z bar, so which is z bar t, তাহলে এটার কনজুগেট কত আসতেছে 3t minus I t স্কয়ার। ওকে, তাহলে এই জিনিসগুলি পেয়ে গেলে এখন আমাদের ম্যাথ করা আমাদের জন্য ইজি। সো देयरफॉर তাহলে আমরা এখানে লিখতে স্যার পারি এই জেড বার নিয়ে কি করব স্যার? z বার তো কনজুগেট, কিছুই করতে হবে না, এটা তো ইন টার্মস অফ t চলেই আসছে, যে z ইজ এ ফাংশন অফ t f of z, z বারটাই তো আমাদের ফাংশন যাকে ইন্টিগ্রেশন করব, ওই যে f of z t তো z বার, জি স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড। ওকে, গুড কোশ্চেন। সো তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন যেটা হচ্ছে অ্যালং সি জেড বার ডি জেড, এই জিনিসটাকে এখন আমরা প্যারামেট্রিক ফর্মেটে চলে আসবে, যেহেতু টি লিখছি, টি এর লিমিট হলো এখানে -1 থেকে 4, জেড বার আসছে 3t মাইনাস আই টি স্কোয়ার, আর ডিজেড আমরা পেয়েছি, এখানে কিন্তু আমরা একটু ভুল লিখছি, যত টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এখানে ডিটি থাকবে ডিফারেন্সিয়াল, 3 প্লাস আই টুয়াইস টি ডিটি। বাকিটা এখন সহজ, তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তারপর টি এর সাপেক্ষে করতে হবে, খুবই সহজ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনে কোনো কমপ্লেক্সিটি নাই। তাহলে এই জিনিসটা করার পরে আমরা দেখবো এবং ডেফিনিট ইন্টিগ্রাল কিভাবে কাজ করে সেটাও আমরা বসাতে পারি, এবং ফাইনালি তাহলে এখানে কি আসবে, এখানে দেখা যাবে এমন একটা রেজাল্ট আসবে, কমপ্লেক্স ইন্টিগ্রেশন বা কন্ট্রোল ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ইন দ্য কমপ্লেক্স প্লেন বা কন্ট্রোল, তার আউটপুটও কিন্তু কমপ্লেক্স নাম্বার আসবে, এই রেজাল্টটা আসবে 195/6 আইপি। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের ম্যাথটা করে ফেলতে হবে আর কি। সো ডিফারেন্ট পাথের জন্য ডিফারেন্ট ইন্টিগ্রেশনের ইয়েটা আসবে, যেমন এক্সাম্পল 2, এখানে বলা হচ্ছে ইভালুয়েট ইন কন্ট্রোল ইন্টিগ্রাল 1/z dz অ্যালং সি, কিন্তু এখানে একটা জিনিস দেওয়া আছে, এই ক্লোজ কার্ভ দেওয়া আছে, এটা এভাবে থাকতে পারে উল্টা ভাবে থাকতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। তাহলে ক্লোজ মানে কার্ভটা ক্লোজ, হ্যাঁ, কিভাবে বুঝবো কার্ভটা ক্লোজ, সি ইজ গিভেন হিয়ার x ইকুয়ালস টু cos t, y ইকুয়ালস টু sin t, t এর ফাংশন, আর লিমিট হলো 0 to 2 পাই, তাহলে কি এটা ক্লোজ নাই, এই টি এর জন্য বোঝা যায়, তাহলে পুরো সার্কেলটা মুভ করছে, তাহলে এটা সিটা কেমন, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি আমরা।
হ্যাঁ, সি এর গ্রাফটা কেমন হবে? বৃত্তাকার। ও বৃত্ত, তাহলে cos স্কয়ার টি প্লাস সাইন স্কয়ার টি, তাই না? এখন এই বৃত্তের রেডিয়াস কত? রেডিয়াসটা হচ্ছে এটা ভ্যালু ফাংশনটা কত হবে সেটা ওয়ান, সেন্টার অরিজিন এটা ঠিক আছে, রেডিয়াস ওয়ান হইতে পারে, টু হইতে পারে, তো হোয়াট এভার। তাহলে এই যে সার্কেলটা পুরোটা ঘুরতেছে, জিরো থেকে এটা মুভ করে পুরোটা ঘুরে আসতেছে, এই জন্য হচ্ছে এটা ক্লোজ কার্ভ। সো হেয়ার সি ইজ দিস। এই সি এর সাপেক্ষে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে সি এর ইকুয়েশন কত এখানে? সি হচ্ছে এখানে জেড ভ্যালু, জেড ভ্যালুটা কত? cos t প্লাস i sin t। তাহলে cos t প্লাস cos t, এমনিতে যদি এটাকে তুমি প্যারামেট্রিক ফরম্যাটে যাও, এটার ইকুয়েশন যোগ করলে যা হবে আর কি, যোগ করলে কি হবে, রেডিয়াস আর হইলে এটা হচ্ছে cos স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার টি, হ্যাঁ, cos t sin t এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস আর স্কয়ার, আমরা আর ধরে নিতে পারি। তো এখানে কি আসতেছে, এখানে তাহলে জেড টির ভ্যালু কত আসছে, যেহেতু জেড হলো এক্স টি ওয়াই টি, তার মানে cos t প্লাস আই সাইন টি, এটাকে আরো শর্ট ফরম্যাটে রাখা যায়, ইউলার ফর্মুলা অ্যাপ্লাই করলে ই টু দি পাওয়ার আই টি, তাই না? আর কি লাগবে, উই নিড জেড প্রাইম অফ টি, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, আই ইন্টিগ্রেশন, তাহলে এক্সপোনেন্ট ফরম্যাটে লিখলে আরো সহজে কাজ করা যাচ্ছে। ওকে, এফ অফ জেড কত এখানে? ফাংশন e স্যার to the ওই power minus আই i। 1/z, ইন্টু, কোথায় আই স্যার ইন্টু, আই, এই যে এইটা স্যার ওই, হচ্ছে, এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড এফ অফ জেড। জি স্যার। স্যার বলতেছিলাম ওই জেড প্রাইম টি ওইখানে একটা ডিটি হবে না স্যার ইকুয়েশনের ডান পাশে? এক্স্যাক্টলি, এখানে একটা ডিটি অবশ্যই দিতে হবে, হ্যাঁ, ডান পাশে ডিটি দিতে হবে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে, এখানে এই পাশে ডান পাশে দিতে হবে না, দিতে হবে না এই কারণে, এটা এটা স্যার ভালো প্রশ্ন করছো, এখানে যেহেতু প্রাইম লিখছি তাইলে আর দিতে হবে না, যদি প্রাইম না লিখে ডিজেড লিখতাম তাই দিত, জেড প্রাইম টি মানে কি, ডিজেড বাই ডিটি। স্যার আগের বারও তো স্যার জেড প্রাইম ও, লিখছিলাম, এটা কিন্তু তাহলে স্যার ভুল তারপরেও লিখছি, ডিটি ভুল দিছিলাম। লিখছি, এটা মানে হলো ডিজেড ইকুয়ালস টু আই টু দি পাওয়ার, যদি এই ডিফারেন্সিয়াল দিয়ে লিখি তাহলে আগেরটা একটু কারেকশন করে নিতে হবে, তাহলে আগেরটায় আমরা কি লিখছি দেখি একটু, হ্যাঁ, এখানে তাহলে ডিটি দিতে হবে না, যদি ডিজেড লিখি তাহলে দিতে হবে, জেড প্রাইম লিখলে লিখতে হবে না, ঠিক আছে? বুঝতে পারছো তো ব্যাপারটা? জি স্যার। ওকে, তাহলে এইভাবে লিখে নিতে পারো, ডিজেড ইকুয়ালস টু দিস, আর এটাই তো আমাদের আলটিমেটলি লাগবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি টু দি পাওয়ার মাইনাস আই টি। তাহলে এখন এখানে প্রবলেম খুবই সহজ হয়ে গেল, যদি আমরা দেয়ারফর বসাই তাহলে এখানে কি 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 আসতেছে, ইন্টিগ্রেশন অ্যালং সি 1/z dz to integration 0 to twice pi e to the power minus it into I e to the power it dt। কি আসছে রেজাল্ট, করে দেখো তো একটু সবাই। যদি এবার আইটি প্লাস আইটি মাইনাস, খুবই সহজ ইন্টিগ্রেশন, তাড়াতাড়ি চট করে করে অ্যান্সারটা বলো দেখি। স্যার 2 পাই i। 2 পাই আই, আই আছে 2 পাই, আর সাথে আই ওয়ান কে ইন্টিগ্রেশন করলে টি হবে, তো 2 পাই আই, হ্যাঁ, থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য অ্যান্সার। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা টি প্যারামিটার ইউজ হতে পারে, অনেক সময় আমাদের এরকম হতে পারে, দ্য কার্ভ ইজ গিভেন বাই কার্টেসিয়ান ফর্ম, হ্যাঁ, কার্টেসিয়ান ফর্মে যদি স্যার, থাকে, হ্যাঁ, স্যার ওই সিআর তো স্যার একজনও আসেনি স্যার, তো অ্যাটেন্ডেন্স লিঙ্কটা স্যার একটু যদি আজকে আপনি দিতেন স্যার। এই আমি ও আসছি, ও ক্লাসরুমে কিন্তু আমি আছে অন্য তো, অ্যাকাউন্টে ঢুকছি এই জন্য বুঝতে পারতেছি স্যার।
ও তোমাকে তো আমরা খুঁজেই পাচ্ছি না, সিআর আসছে, পরে আসছো। অ্যাটেন্ডেন্স লিংক তো ক্লাসরুমে দেওয়া আমি আছে, দিচ্ছি, এখনই দিচ্ছি আমাদের স্যার। ক্লাসরুমেও তো দেওয়া আছে। স্যার আমি এখনই দিচ্ছি। ওকে, সো আমাদের আরেকটা যেটা ইন্টিগ্রেশন আমরা বললাম যে যদি ইন টার্মস অফ এক্স ওয়াই হতে পারে, সেক্ষেত্রে আমরা প্যারামিটার হিসেবে ইউজ করি। তাহলে এটা ভেরি মাচ কানেক্টেড উইথ লাইক ভেক্টর ইন্টিগ্রেশনের মতোই, কারণ কমপ্লেক্স নাম্বার ইটসেলফ এ ভেক্টর অলসো। হ্যাঁ, রিয়েল পার্ট এক্স ওয়াই আছে। সো এখানে একটা থিওরিয়াম আছে, থিওরিয়াম হচ্ছে থিওরিয়াম 18.2, সরি 18.1.2। সো এই থিওরিয়াম কি বলছে, ডিফারেন্ট জাস্ট ইন্টিগ্রেশনে গিয়ে বলছে কমপ্লেক্স ইন্টিগ্রেশনে কি কি রুল আছে, দিস আর সেম অ্যাজ রিয়েল ইন্টিগ্রেশন। লাইক যেমন যে কোনো ইন্টিগ্রেশন যদি করি, এখানে শুধু অ্যালং পাথ কি, যদি কনস্ট্যান্টের সঙ্গে ফাংশন থাকে তাহলে কি হবে, তাহলে কনস্ট্যান্ট আমরা বাইরে নিয়ে আসতে পারি ইত্যাদি, যেগুলো রিয়েল ইন্টিগ্রেশনে ছিল। বা দুইটা যোগ থাকলে আলাদা আলাদা, বা ইন্টিগ্রেশনকে স্প্লিট করা যায়, তাই না? যেমন আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন সি, ডিফারেন্ট দুটো কমপ্লেক্স ফাংশন যদি থাকে, এফ অফ জেড প্লাস জি অফ জেড ডিজেড, দেন উই ক্যান ডু সেপারেটলি। এটাকে কি প্রপার্টি বলে বলতে পারবা? লিনিয়ার প্রপার্টি, মনে রেখো। নাম্বার 3 হচ্ছে যে ইন্টিগ্রেশন কার্ভ যদি দুইটা কার্ভের ইউনিয়ন হয় সিটা, তাহলে এটাকে আমরা স্প্লিট করতে পারি। ইন্টিগ্রেশন c1 f of z dz প্লাস, পাথকে যদি স্প্লিট করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, আগে আমরা ইন্টারভেলকে ভাগ করতাম, এখানে হচ্ছে পাথকেও ভাগ করতে হয়। c is union of c1 and c2, so this is a useful result, new result এখানে, এটা রিয়েলের সাথে যায় না। নাম্বার 4 রেজাল্ট হচ্ছে আমরা যদি পাথের ডিরেকশন চেঞ্জ করে দেই, সো লাইক সি এর পরিবর্তে যদি মাইনাস সি লিখি এফ অফ জেড ডিজেড, তাহলে তার ইভালুয়েশন কি হবে, ইন্টিগ্রেশন আগে একটা মাইনাস সাইন চলে আসবে, সি এফ অফ জেড ডিজেড, অপোজিট ডিরেকশন বা অপোজিট ওরিয়েন্টেশন অফ সি। তাহলে এই হলো চারটা প্রপার্টি কার কন্ট্রোল ইন্টিগ্রেশনে, যেখানে সি ইজ ডিফাইন্ড অন এ স্মুথ smooth curve defined by smooth curve C, which is defined on a domain. ডোমেইনের কথা তো আমরা আগেও বলেছি, তো সিটা ডোমেইনের মধ্যে থাকতে হবে, that is a fact. কি হলো, এটা ঝামেলা করছে কেন? আচ্ছা, আবার রাইট। সো এখন তাহলে একটা এক্সাম্পল আমরা দেখি, বইয়েরই এক্সাম্পল, সুন্দর এক্সাম্পল, দিস ইজ এ গুড ওয়ান টু আন্ডারস্ট্যান্ড। এক্সাম্পল 3, এটা স্টার মার্কও দিতে পারি। আচ্ছা, এই এক্সাম্পলে আমরা দেখবো যে স্পিস ওয়াইজ স্মুথ কন্ট্রোল, কন্ট্রোলটাকে যদি ডিফাইন করা থাকে, যেমন এখানে আমরা ছবিটা কি একটু path is defined by two straight line, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এখান থেকে এটা একটা পাথ, এটাকে বলা হচ্ছে c1, আবার এই গ্রিড পয়েন্ট থেকে এই গ্রিড পয়েন্ট এটা একটা পাথ which is called c2, এবং ক্লিয়ারলি আমরা এর কোঅর্ডিনেট গুলো বলতে পারি কমপ্লেক্স প্লেন। এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 1 প্লাস আই, আর এটা কোঅর্ডিনেট কত হবে, এক্স বড় 1 আর এদিকে হচ্ছে 2i, 1 প্লাস 2i। সো এইটা দেওয়া আছে আমাদের। সো বলা হচ্ছে ইভালুয়েট
this integration see, so sometimes সবসময় যে z দিয়ে থাকবে not necessarily ফাংশনটা যদি এই ফরম্যাটেও থাকে x স্কয়ার প্লাস আই ওয়াই স্কয়ার মানে ইউ প্লাস আই ভি তখনও সেটা কিন্তু একটা কমপ্লেক্স ফাংশন। দেখো দুই রকম ভাবে আছে, তাহলে এটা কিন্তু একটা কন্ট্রোল ইন্টিগ্রেশন where c is as shown in the graph, এরকম গ্রাফও দেওয়া থাকবে, তাহলে এই গ্রাফ দিয়ে বোঝাচ্ছে সি কোনটা, তাহলে সি ইজ ক্লিয়ারলি ইউনিয়ন অফ C1 and C2। তাহলে যে থার্ড প্রপার্টি এটা সলিউশনে যদি আমরা যাই, সো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে সি আসলে দুটো স্মুথ কার্ভের ইউনিয়ন, সি ইজ হিয়ার C1 ইউনিয়ন C2। সো দেয়ারফর প্রথম কাজ হচ্ছে সি আমাদের যে ইন্টিগ্রেশন, তাহলে এটা আলাদা করে করতে হবে, সি কে ভেঙে ভেঙে জানতে হবে, একসাথে এখানে ইকুয়েশন দেওয়া সম্ভব না। x স্কয়ার প্লাস আই ওয়াই স্কয়ার ডিজেড প্লাস integration along C2 x square plus I y square dz। তাহলে এখন এটা ইভালুয়েট করব কিভাবে, কে বলতে পারবে? তাহলে অ্যালং যখন আমরা C1 করব সেখানে একটা রিলেশন পাচ্ছি, অ্যালং C1 কি রিলেশন পাচ্ছি x y এর মধ্যে, তাহলে আমরা এখানে প্যারামিটার যে কোনো একটা ভেরিয়েবল হতে পারে, একটা নিউ আইডিয়া অ্যালং C1 কি রিলেশন, এই যে একটা লাইন আমরা আঁকলাম 0 0 আর 1 দিয়ে যাচ্ছে 1 আর এটা কি এই স্ট্রেট লাইন টুকুর ইকুয়েশন কি y is equal to বলো তো, এই C1 যে একটা স্ট্রেট লাইন এর ইকুয়েশন মূল বিন্দুগামী রেখা না, mx plus এবং এটার পয়েন্ট এটা যদি কোঅর্ডিনেটে আমরা দেখতাম তাহলে এটার পয়েন্ট হচ্ছে 1 1 আর এটা হচ্ছে 0 0 দিয়ে যায়, তার মানে y is equal to x, এই রিলেশন আছে তাই না। তাহলে এখানে আমরা যে কোনটাকে প্যারামিটার হিসেবে ইউজ করব সেটা আমরা এখানে দেখে নিতে পারি। সো আমরা এখানে ডিসাইড করে নিব যে উই ইউজ x as প্যারামিটার। তাহলে এরকম ম্যাথ আমরা ওখানেও করেছি, ভেক্টরে করেছি, তাহলে এখন তাহলে আমার z কি হবে সেটা দেখতে হবে। z হচ্ছে আমার ছিল x প্লাস আই ওয়াই, তাহলে z হয়ে যাচ্ছে x প্লাস আই এক্স, তাহলে আমি dz বা z প্রাইম কি পাচ্ছি, dz কি পাচ্ছি, dz করে লিখতে পারি আমরা 1 প্লাস আই ইন্টু dx, ঠিক আছে। আর ইন্টিগ্রেশন এখানে y এর পরিবর্তে আমরা x বসাবো, তাহলে তো ইন্টিগ্রেশন হয়ে গেল। এখানে f অফ z টা কি, তাহলে এখানে f অফ zx ফাংশন একটা আসছে, এটা হচ্ছে f অফ z, আমরা x প্যারামিটার ইউজ করছি, সো এটা হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস i y স্কয়ার কে বসাবো x স্কয়ার, এই হলো আমাদের ব্যাপার। সো देयरफॉर তাহলে দুইটা ইন্টিগ্রেশনকে আলাদা আলাদা কেন করতে হবে, দুইটা ডিফারেন্ট পাথ, আমরা এখন c1 নিয়ে কাজ করছি। সো ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস i y স্কয়ার dz, এখানে x কে প্যারামিটার ইউজ করলাম, তাহলে x স্কয়ার প্লাস i x স্কয়ার dz হচ্ছে 1 প্লাস i dx। তাহলে এখানে লিমিট কত হবে, c1 এর যেহেতু x প্যারামিটার, x এর লিমিট কত, 0 থেকে 1। 0 থেকে 1, ভেরি গুড, 0 থেকে 1 y করলেও 0 থেকে 1 হইতো। তাহলে এটাকে এখন ইভালুয়েট করতে হবে, ইভালুয়েশন তোমরা রেখে দিচ্ছি তোমাদের জন্য, ইভালুয়েট করে দেখবা যে এটা রেজাল্ট কি আসে, and you will get 2/3। তারপরে along C2, along C2 তে আমরা কি রিলেশন পাচ্ছি x আর y এর মধ্যে, এটা তো একটা ভার্টিক্যাল লাইন, তাহলে এটার ইকুয়েশন কি, সব x equals to 1 দিয়ে যাচ্ছে তাই না, এটার ইকুয়েশন কি x equals to 1
1, তাহলে একটা ফিক্সড ভ্যালু পেলাম x ইকুয়ালস টু 1, তাহলে এখানে প্যারামিটারটা কি হবে y, তাই না? সো দ্য ইকুয়েশন ইজ x ইকুয়ালস টু 1, আর এখানে y এর লিমিট হলো 1 থেকে 2 পর্যন্ত, 2 পর্যন্ত। তাহলে এখানে ইউজ y অ্যাজ প্যারামিটার, তো বাকিটা তো বোঝা যাচ্ছে। তাহলে এই লিমিট কি হবে, কি হবে সেগুলো আমরা বের করে ফেলতে পারি, ডি ডি জেড কি হবে ইত্যাদি। তাহলে z দাঁড়াচ্ছে x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু i y, সো দেয়ারফর dz হয়ে যাচ্ছে i dy। হ্যাঁ, আর ফাংশনের ভ্যালু রেজাল্ট হচ্ছে কত সেটা দেখে। সো এইভাবে আমরা ইন্টিগ্রেশন along c টু x square plus iy square dz, which is 1 to 2, 1 plus iy square dz হচ্ছে I dy, and then you will have answer. তাহলে answer এখানে আমরা পাচ্ছি -7/3 প্লাস i। তাহলে টোটাল রেজাল্ট তখন এই দুটো যোগ করে দিতে হবে, যোগ করে দিলে অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এই হলো ব্যাপার। তাহলে আলাদা আলাদা করতে এরকম দুটো থাকতে পারে, তিনটা থাকতে পারে, একাধিক থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো দুই ভাবে আমরা ইভালুয়েট করতে পারি, একটা হচ্ছে বাই প্যারামিটার টি অথবা এক্স অথবা ওয়াই এর মাধ্যমে যদি রিলেশনটা জানা থাকে কার্ভের, সেখান থেকে আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে প্যারামিটার করে কাজ করতে পারি। সেখানে একটা থিওরিয়াম আছে, ইন্টারেস্টিং থিওরিয়াম, এটার প্রমাণ আমাদের দরকার নাই, বাট এটার অ্যাপ্লিকেশন আছে। এটা হচ্ছে যে এখানে ফাংশনটা যদি f is continuous on c on a curve smooth, c অবশ্যই স্মুথ হইতে হবে, and এর যে ফাংশনের যে মডুলাস that should be less than or equal to m for all z, তার মানে একটা আপার বাউন্ড থাকবে। দেন তাহলে এই থিওরিয়াম বলছে ফাংশনটা যদি বাউন্ডেড অ্যাবভ হয় বা আপার বাউন্ড থাকে, মানে ওর চেয়ে বেশি ভ্যালু হইতে পারবে না, তাহলে আমরা যে কন্ট্রোল ইন্টিগ্রাল ইভালুয়েট করব ডিজেড, তারও একটা আপার বাউন্ডারি থাকবে বা তার ভ্যালু একটা নির্দিষ্ট মানের চেয়ে ছোট হবে, সেটা হচ্ছে এম এল। এমটা তো হলো ফাংশনের বাউন্ডারি, এলটা কি, এলটা হচ্ছে লেন্থ অফ দ্য কার্ভ সি, হোয়ার ক্যাপিটাল এল ইজ the length of c এর লেন্থ। তাহলে খুব সহজ, c এর লেন্থ আমাদের তাহলে জানতে হবে, ফাংশনের বাউন্ডারি আপার বাউন্ডারি জানতে হবে, তাইলে আমরা এই অনেক ক্ষেত্রেই এটার একটা বাউন্ডারি ভ্যালু মডিউলাস ভ্যালু বের করতে পারি। এটা কেন করা দরকার এই জন্য অনেক ক্ষেত্রে আমরা হয়তো ইন্টিগ্রেশন করতে পারবো না, তখন এই থিওরিয়ামটা আমাদের কাজে লাগাতে পারি। যেমন এখানে এক্সাম্পলটা আমরা থিওরিয়ামটা একটু আরেকবার বোঝালে ভালো হতো, ঠিক বুঝিনি। থিওরিয়াম বলা হচ্ছে কয়েকটা জিনিস হাইপোথিসিস থাকতে হবে পর্যন্ত। একটা হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, নাম্বার 1, এটা একটা কন্ডিশন। নাম্বার 2 হচ্ছে এর মডিউলাস, যেহেতু এটা কমপ্লেক্স ফাংশন, মডিউলাস শুড বি লেস দেন অর ইকুয়াল টু এম, ক্যাপিটাল এম, তার মানে এর মান এর চেয়ে বেশি হতে পারবে না, আপার বাউন্ডারি যেটাকে আমরা বলি। হ্যাঁ, তাই না? এখন তাই এই দুটো যদি শর্ত থাকে, তাহলে এই যে এটা করতেছি এটা কি কন্ট্রোল ইন্টিগ্রাল। এখন এই কন্ট্রোল ইন্টিগ্রালের মডুলাসের ভ্যালু কত হবে, বাউন্ড কত হবে, এটার মডুলাস হবে লেস দেন অর ইকুয়াল টু এম। তো এম হচ্ছে এখান থেকে আসতেছে ফাংশনের অ্যাবভ বাউন্ডারি, আর এলটা কি, এল হচ্ছে যদি কার্ভ হয় সেই কার্ভের লেন্থ। ঠিক আছে, কার্ভ যদি একটা সার্কেল হয় তার লেন্থ বের করা যাবে, ফাংশন হলে তার লেন্থ যে ক্যালকুলাসের সূত্র হচ্ছে সেটা। তো এখানে একটা এক্সাম্পল দেখি তাহলে আরো পরিষ্কার হবে। ফাইন্ড, তাহলে এটা হচ্ছে একটা বাউন্ডারি অ্যাবভ, বা এটাকে বলে
আপার বাউন্ড। সো আমাদের এইভাবে প্রবলেমটা থাকতে পারে, ফাইন্ড an upper bound for, এখন যেহেতু এটাকে মডুলাস যখন নিব তখন এটা রিয়েল হয়ে যাবে, যে এইভাবে ব্যাপারটা ফর দা মডুলাস বলা হতে পারে, অথবা এখানে যেটা বলছে অ্যাবসলিউট ভ্যালু, একই কথা, ফর দা অ্যাবসলিউট ভ্যালু of the integration, control integration which is closed, e to the power z by 1 by z dz. হ্যালো, মাইক্রোফোন মনে হয় কারো অন আছে, নয়েজ আসতেছে। আচ্ছা, ই টু দি পাওয়ার জেড। ওকে, তাহলে এখানে জেড ডিজেড, তাহলে এখানে সি হচ্ছে গিভেন বাই মডুলাস অফ জেড ইকুয়ালস টু 4। তাহলে সিটা কি, এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? মডুলাস জেড ইকুয়ালস টু 4, এটা কিসের ইকুয়েশন? বৃত্ত। বৃত্ত, রেডিয়াস কত? তাহলে মডুলাস জেড মানে রুট ওভার এক্স স্কয়ার। 2 কেন? মডুলাস জেড কি? রুট ওভার এক্স স্কয়ার। এত সহজ অ্যান্সার দিলে তো হবে না। জি স্যার, তো কত? 4 স্যার, 4 4। 4। হ্যাঁ, তাহলে এদিকে 4 -4। ওকে, তাহলে এরকম একটা বৃত্তর কথা বলা হচ্ছে, এটা সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এটা হচ্ছে আমার সি। তাহলে এখন এই যে ইন্টিগ্রেশন, এখন দেখো যে ই টু দি পাওয়ার জেড বাই 1 বাই জেড, এইটা ইন্টিগ্রেশন করা খুব একটা সহজ কাজ না এখানে। হ্যাঁ, বলতে পারি ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারি, এই করতে পারি, কিন্তু ইন্টিগ্রেশন করতে গেলে এখানে সাবস্টিটিউশনই বা কি হবে? সাবস্টিটিউশন বসায় ঝামেলা এখানে বহুত আছে। ইন্টিগ্রেশন বের করা সহজ কথা নয়। তাহলে অন দ্য আদার হ্যান্ড আমরা কি করতে পারি, এটার অ্যাবসলিউট ভ্যালু মডুলাসটা আমরা বের করতে পারি থিওরেমের সাহায্যে। তাহলে আমাদের জানতে হবে যে এই যে ফাংশন, তাহলে এই ফাংশনের একটা আপার বাউন্ডারি জানতে হবে, মানে ক্যাপিটাল এম। আবার যে সি, তার লেন্থ কত সেটা জানতে হবে। তাহলে এখান থেকে এল জানতে হবে, এখান থেকে জানতে হবে এম। তাহলে আমরা বলতে পারবো মডুলাস অফ দিস কন্ট্রোল ইন্টিগ্রাল ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এম। সেই আলোচনায় আমরা আসছি। তাহলে সলিউশনে প্রথমে আমরা দেখি যে এই সার্কেলের লেন্থ কত হবে। হিয়ার এল ইজ ইকুয়াল টু, এল হচ্ছে লেন্থ অফ সি। তাহলে সি যেহেতু সার্কেল, সার্কেলের লেন্থ মানে কি বলতো? পরিধি। পরিধি, টোয়াইস পাই আর, তাই না? টোয়াইস পাই আর পরিধি, তার মানে 8 পাই। ওকে, সার্কামফারেন্স। So length of C is actually here circumference of, লিখতে পারো চাইলে, of the circle modulus z equals to 4, that means x square plus y square equals to 4 square. That's it. Okay, এভাবে ডিটেলস লিখতে চাইলে ডিটেলস এভাবে লেখা যেতে পারে। এখন তাহলে দেখতে হবে এম। এম বের করাটা এখানে একটু তার মানে মডুলাস অফ ই টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড, এইটার লেস দেন কত হবে সেই জিনিসটা। এখন যখন এটাকে লেস দেন একটা ইনইকুয়ালিটি নিয়ে আসতে হবে, এটাকে আমরা এটা লিখতে পারি কিনা। উপরে নিচে মডুলাস থাকলে নিচেও মডুলাস দেওয়া যায়, যে এখানে আমরা এভাবে একটু ডিটেলস করতে পারি। বইতে এত ডিটেলস তো নয়, কিন্তু ডিটেলস আমরা করতে পারি। তো দিস শুড বি ইকুয়াল টু বাই রুলস, এটা লেখা যায়, তাই না? ওয়ানটা ছোট করে উপরে নিচে মডুলাস দিয়ে দিলাম, ঠিক কিনা? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা ইনইকুয়ালিটি সূত্রে যদি যাই, যে z1 প্লাস z2
এটা তো অবশ্যই গ্রেটার অর ইকুয়াল কি লেখা যায়, এরকম লেখা যায় না, z2 মাইনাস z1 লেখা যায় কিনা, এরকম একটা সূত্র আছে ইনইকুয়ালিটিতে কমপ্লেক্সের শুরুর দিকে ছিল। তাহলে এটা যদি গ্রেটার দেন হয় তাহলে 1 বাই এটা কি হবে, এটা রেসিপ্রোকাল বলতো, লেস দেন, তাই না? তাহলে এই যে এটাকে 1/1 প্লাস জেড বা এই জিনিসটাকে তাহলে কি লেখা যায়, লেস দেন লেখা যায়, লেস দেন, সেটা আমরা লেস দেন নিয়ে আনতে যাচ্ছি জেড মাইনাস 1। আচ্ছা, এখন জেড এর ভ্যালু কত, মডুলাস অফ জেড কত, এই যে সার্কেল ইকুয়েশন দেওয়া আছে 4, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 মাইনাস 1 হুইচ ইজ 3। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মডুলাস অফ ই টু দি পাওয়ার জেড বাই 3। এখন ই টু দি পাওয়ার জেড এর ভ্যালুটা কি আসছে, যদি এটাকে আমরা মডুলাস করি, টু দি পাওয়ার জেড মানে কি, ইউলার ফর্মে যদি লিখি টু দি পাওয়ার এক্স ইন্টু কজ ওয়াই প্লাস আই সাইন ওয়াই। এখন এই অংশটুকু যখন মডুলাস করব তখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, কজ স্কয়ার ওয়াই প্লাস সাইন স্কয়ার, তো শুধু থাকছে কি ই টু দি পাওয়ার এক্স। এখন এই ই টু দি পাওয়ার এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, যেহেতু এক্স ওয়াই বিন্দুগুলো কোথায় আছে, আমরা যখন ফাংশন ইন্টিগ্রেশন করছি তখন আমরা বলে নিছিলাম যে এক্স ওয়াই ভ্যালুটা কোথায় আছে, এই সার্কেলের উপরে, তাই না? এই সার্কেলের উপরে যদি থাকে তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 4 না? আর এদিকে মিনিমাম হচ্ছে -4। তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু নিলে যে ভ্যালুটা হবে, তাহলে আমরা বলতে পারি দিস ইজ লেস অর ইকুয়াল ই টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা এম এর ভ্যালু পেলাম, এম তাহলে কত হচ্ছে, therefore তাহলে আমরা বলতে পারি মডুলাস অফ ই টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই জেড প্লাস 1 ইজ লেস দেন অর ইকুয়াল টু 3 বাই, আর এটার ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার 4। ওকে, সো হুইচ ইজ আওয়ার এম, তাহলে এল পেয়েছি, এম পেয়েছি। ওকে, হেন্স বাই দ্য থিওরিয়াম we have তাহলে ইন্টিগ্রেশনের ইয়েটা কত হবে, ইন্টিগ্রেশন ছিল এর একটা বাউন্ডারি পাবো, থিওরিয়াম বলছে ইন্টিগ্রেশন অফ দ্য কন্ট্রোল ইন্টিগ্রাল অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য কন্ট্রোল ইন্টিগ্রাল শুড বি লেস দেন অর ইকুয়াল টু এম এল। এখন ভেঙে ভেঙে করলাম, বইতে ডিটেলস নাই, তাহলে এটা হচ্ছে এম হইলো আমাদের ই টু দি পাওয়ার 4/3 আর এল হলো কত, 8 পাই। তাহলে এর অ্যান্সার হচ্ছে 8 পাই ই টু দি পাওয়ার 4/3। একটু